নমস্কাৰ, আমি ফ্ৰেছ কাক বলে এই বিষয়ে আলোচনা কৰিছো বা ডিফাৰেন্ট কাইন্ডস অফ ফ্ৰেছেছ থকা বুলি কৈছো। আজি আমি আলোচনা কৰিম এই নাউন ফ্ৰেছৰ বিষয়ে। নাউন ফ্ৰেছনো কোনবিলাক? সাধাৰণতে নাউন বুলি ক'লে আমি জানো ই সাবজেক্ট অবজেক্ট বা কমপ্লিমেন্ট হিচাপত কাম কৰে। গতিকে আমি সেই তাকে যে নাউন ফ্ৰেছও হয় সেই বিষয়ে আলোচনা কৰিবলৈ ওলাইছো। মানে নাউনৰ দৰে সাবজেক্ট অবজেক্ট বা কমপ্লিমেন্টস হিসাবে ব্যবহার হওয়া ফ্রেশকে মানে নাউন ফ্রেশ বলে। নাউন ফ্রেশ বলে বা বলা হয়। মানে ই নাউন ফ্রেজ বিলাকে সাবজেক্ট অবজেক্ট বা কমপ্লিমেন্টস হিসাবে ব্যবহার করা হয়। এতিয়া এটা উদাহরণ স্বরূপে আমি কব পাৰো যেনে give me a cup of tea. Give me a cup of tea. Cup of tea টো হৈছে মানে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ বিলাকে এনেধৰণে কেতিয়াবা সাবজেক্ট হিচাপত, কেতিয়াবা অবজেক্ট হিচাপত বা কেতিয়াবা কমপ্লিমেন্টস হিচাপত ব্যৱহাৰ কৰা হয়। এতিয়া নাউন ফ্রেজনো কোনবিলাক সেই বিষয়ে আলোচনা কৰিবলৈ ওলাইছো। সাম নাউন ফ্রেজেস কিছুমান নাউন ফ্রেজ। এতিয়া কোনবিলাক নাউন ফ্রেজ আমি এনে ধৰণৰ কিছুমান পাইয়ে থাকো। রাইস এন্ড কারি বা ব্রেড এন্ড বাটার বা এনে ধৰণৰ আমাৰ লক এন্ড কি তাৰপিছত আমি উইল এন্ড উ বা এনে ধৰণৰ আমাৰ পেন এন্ড পেপার বা আমাৰ বিভিন্ন আছে। আমি মানে নাউন ফ্রেজ বহুত আছে, তথাপি মই কেইটামানহে আলোচনা কৰিবলৈ ওলাইছো। যেনে ঠিক ফিশ এন্ড চিপ fish and chips নাইবা আমি ফুড এন্ড ক্লোথেস বা হিভেন এন্ড আর্ট বা ঠিক এনে ধৰণৰো আমাৰ থাকে। কটেজ ইন্ডাস্ট্রি নাইবা আমাৰ গ্লাস অফ ওয়াটার বা ঠিক এনে ধৰণৰ টু ব্যৱহাৰ কৰিও কিছুমান কৰা হয়। এইবিলাক কিন্তু কি হ'ল সাবজেক্ট হিচাপে মানে কি হয় সাবজেক্ট হিচাপে বহিলে হয়। মানে এই যি তুমি ক'ব গ'লে টু মানে টু ওয়াক নধৰে টু ওয়াক ইন দা সান মানে ইয়াক কিন্তু টু ব্যৱহাৰ কৰিলে ইয়াক সাবজেক্ট হিচাপত বহে। বা আমাৰ টু ড্ৰ পিকচাৰ নতুবা আমাৰ টু রাইড এ বাইসাইকেল। ঠিক এনেধৰণৰ আমাৰ ফ্রেজ আমাৰ বহুত আছে, আমি বহুত পাম। প্ৰতিভা এডুকেশ্যনেল মেটাৰ চেনেলটো সাবস্ক্রাইব কৰিব, ভিডিঅ'টোত এটা লাইক দিব, কমেন্টছৰ লগতে শ্বেয়াৰ কৰিবলৈও অনুৰোধ কৰিলো। আজি আমি নাউন ফ্রেজৰ বিষয়ে আলোচনা কৰিলো। নাউন ফ্রেজ কাক বোলে বা নাউন ফ্রেজনো কি, মানে কিছুমান নাউন ফ্রেজৰ বিষয়ে আমি আলোচনা কৰিলো। বহুত আছে, কিন্তু কেইটামানে আমি ইয়াতে উল্লেখ কৰিলো। আজিলৈ ইমানে। নমস্কাৰ।